চার্ট। প্রথম হচ্ছে হাইকেনেসি চার্ট ক্যান্ডেলস্টিক চার্টের থেকে একটু আলাদা। কম পাবেন। নয়েজ বলতে যে এখানে আপনি কোনো গ্যাপ পাবেন না। এখানে দু ধরনের ক্যান্ডেল তৈরি হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, আর একটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেল। এই মার্কেট বাইং সাইডে আছে না সেলিং সাইডে আছে, ওভারঅল ট্রেন্ড, এই ট্রেন্ডটার একটা ক্লিয়ার ডাইরেকশন আমরা পাই, ক্লিয়ার ডাইরেকশন, যা দিয়ে আমাদের ইন্টারডে ট্রেডিং থেকে, সুইং ট্রেডিং থেকে, পজিশনাল ট্রেডিং থেকে সবকিছুটাই ক্লিয়ার হয়ে যায়। এই দুটো চার্ট আমি আপনাদের সামনে রাখছি। এই দুটো চার্ট এখানে একটা আমি সব ডিলিট করে দিচ্ছি। আর এইটা নরমাল চার্ট থাকবে। আপনার কোন চার্টটা স্মুথ মনে হচ্ছে? স্মুথ, 5 মিনিটের চার্ট নেই আপনাদের। এই যে চার্টটা যেটা তৈরি হয়েছে 1 নম্বরে, এটা নিফটির চার্ট, এইটা আর এটাও নিফটির চার্ট করে দিলাম 5 মিনিট। তো আপনার মনে হচ্ছে কোন চার্টটা দেখা খুব ইজি লাগছে আপনাদের ক্ষেত্রে? 1 আর 2। দেখুন এই চার্টটা আপনাকে কিভাবে সাহায্য করবে যে কোনো ট্রেড ধরতে হয়। সবার প্রথম উপরের যে বারটা আছে সেই বারে যাবেন, এই ক্যান্ডেল যেখানে আছে ক্যান্ডেলের এখানে যাবেন, এই ক্যান্ডেলের এখানে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, সার্চ নিচের দিকে ক্লিক করে আসবেন, এসে দেখবেন এখানে লেখা থাকবে হাইক্যান অ্যাসি। মার্কেটের একটা স্ট্রাকচার থাকে, মানে মার্কেট এবার নামে যখন এই করে, তার মানে এটা আপ ট্রেন্ড স্ট্রাকচার, এটা ডাউন ট্রেন্ড স্ট্রাকচার, এটা বেয়ারিশ স্ট্রাকচার। তার মানে মার্কেট যখন উপরে যায় এটা হচ্ছে বুলিশ স্ট্রাকচার। এই বুলিশ স্ট্রাকচারে আমরা HLS প্রায় হায়ার লো স্ট্রাকচার, আর একটা পাই HHA স্ট্রাকচার, মানে হায়ার হাই স্ট্রাকচার। আর যখন মার্কেট নিচে আসে আমরা পাই বেয়ারিশ স্ট্রাকচারের মধ্যে LHA স্ট্রাকচার, লোয়ার হাই স্ট্রাকচার, আর একটা পাই LLA স্ট্রাকচার, লোয়ার লো স্ট্রাকচার। এবার এই হায়ার হাই লোয়ার লোটা কি করে বুঝবো? সবার বুঝবো এখানে যে ক্যান্ডেল গুলো দেখছেন, এই রেড ক্যান্ডেল গুলো হচ্ছে স্ট্রং বেয়ারিশের সিগন্যাল দেখাচ্ছে, স্ট্রং বেয়ারিশ। কেন? তার কারণ হচ্ছে মার্কেটে যখন এই ক্যান্ডেল গুলো তৈরি হবে হাইক্যানেসিতে, যার উপরের দিকে কোনো উইক থাকবে না, এই উপরের দিকে কোনো উইক থাকবে না, তার মানে হচ্ছে স্ট্রং বেয়ারিশনেস। আর যখন আমরা দেখব যে কোনো বুলিশ ক্যান্ডেলের নিচে কোনো উইক থাকবে না, সেটা স্ট্রং বুলিশনেস। এবার এই স্ট্রং বেয়ারিশ আর বুলিশ দেখে আমার কোনো লাভ হবে না। আপনি ইউটিউবে যাবেন, আপনাকে বলবে পরপর দুটো ক্যান্ডেল দেখবেন যার নিচের লো নেই ওপরে হাই আছে, বাই করে নেবেন। তো আপনি যদি এই দুটো ক্যান্ডেল থেকে বাই করে থাকেন তাহলে আপনি ফেসে গেছেন, কারণ আপনি ট্রেন্ড জানেন না। এই হাইক্যানেসিটাই আপনি পাবেন। বাট আমি যেটা শেখাবো সেটা অত্যন্ত মূল্যবান, তাই ভিডিও রেকর্ডিং নেই আপাতত, যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে সেই কারণে। তো সেই ক্ষেত্রে ডাউন ট্রেন্ড, তো এই হাইক্যানেসিতে ডাউন ট্রেন্ডকে কি করে মার্ক করব দেখুন। ডাউন ট্রেন্ডে আমি একটা কালার সিকোয়েন্স পাবো। কি? যখন মার্কেটে ডাউন ট্রেন্ড চলবে না, হাইক্যানেসি করবেন পুরো, তখনই বুঝতে পারবেন যে রেড ক্যান্ডেল বেশি আসবে, গ্রিন ক্যান্ডেল মাঝে মাঝে আসবে, গ্রিন ক্যান্ডেল মাঝে মাঝে আসবে, রেড ক্যান্ডেল বেশি আসবে। আর মানে এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের লক্ষণ। মাঝে মাঝে আসছে, এই এরিয়াটা হচ্ছে কিন্তু ডাউন ট্রেন্ডের লক্ষণ। তো আমরা কিভাবে লোয়ার হাই স্ট্রাকচার ম্যাপিং করব আর লোয়ার লো স্ট্রাকচার ম্যাপিং করব?
তার ফর্মুলা তুমি আসবে, মাঝে গ্রিন আসবে, তারপর রেড আসবে, মানে এটা হচ্ছে বেয়ারিশ স্ট্রাকচার। বেয়ারিশ স্ট্রাকচার মানে এই মুহূর্তে কোনো বাইং সিগন্যাল আপনার কাছে নেই, মানে বাই আমি বাই করবো না। অর্থাৎ তাহলে আমাদের এখানে কোন এরিয়াটা ব্রেক হলে আমরা এন্ট্রি করব, তার জন্য আমাকে স্ট্রাকচার ম্যাপিং করতে হবে। কিভাবে করব ভালো করে এবার শুনুন। গ্রিন রেড আসবে, আমরা এইখানের মধ্যে এই গ্রিন ক্যান্ডেল গুলোর যে হাই পয়েন্টটা থাকবে এটাকে আমরা ধরবো লোয়ার হাই স্ট্রাকচার, এটাকে ধরবো লোয়ার লো স্ট্রাকচার। চলুন দেখাই। দেখুন এবার এই রেড ক্যান্ডেলের নিচে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, মানে রেড গ্রিন গেট, মানে একটা ডাউন ট্রেন্ড আছে। এবার আমি এখান থেকে একটা টুলবার থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স আনলাম, দিয়ে সব থেকে হাইয়েস্টে যে হাইটা আছে গ্রিন ক্যান্ডেলটার, এই গ্রিন ক্যান্ডেলগুলোর হাইয়েস্ট পয়েন্টটাকে আমি মার্ক করলাম LHS বলে, মানে ফুল ফর্ম হচ্ছে হাই স্ট্রাকচার। এই লোয়ার হাই স্ট্রাকচারকে ভাঙবে ততক্ষণ আমি কোনো বাইং করব না। অর্থাৎ এই LHS ভাঙতে হবে, ভলিউম আসতে হবে এবং রেফারেন্স পয়েন্ট ব্রেক করতে হবে। এই তিনটে হলে তবেই আমি বাইং করব। তো এবার দেখুন, আমি তো উপরের দিকে নেব, নিচের দিকে তো নেওয়াই যায়, সেটা পরের বিষয়, সেটা ইন্টারনেটের ক্ষেত্রে আরো ভালোভাবে বোঝা যায়, কিন্তু আমি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে বলছি। তাহলে এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেখানে কি মনে হচ্ছে যে LHS ভেঙেছে, গ্রিন রেড, তার মানে এই পয়েন্টটাকে কি বলবো আমরা, বলুন আপনারা বলুন এবার। এইবার ব্রেক হচ্ছে আমাদের লোয়ার হাই স্ট্রাকচার, মার্কেট মুভ করছে, মুভ করে নামছে, নামতে দিন, নামছে, নামতে দিন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে লোয়ার লো স্ট্রাকচার, এটাকে বলা হয় LLS। রেড নেওয়া যেতে পারতো, সেটা পরে। এটা কি তৈরি করলো, রেড গ্রিন রেড, কি তৈরি হলো, LHS। মার্কেট আমাদের প্রথম LHS, বাট LHS ভাঙলে হবে, এবার তো ভলিউম দেখতে হবে। চলুন ভলিউম দেখি, বাইং ভলিউম বেড়েছে, নর্মাল ক্যান্ডেলে আছে, ব্রেক হয়নি। কোথায় ব্রেক হয়েছে, প্রিভিয়াস মান্থ হাই তো এখানে, তার মানে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। চলুন, প্রিভিয়াস মান্থ হাই উইথ লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক হয়েছে। একটা কথা আজকে জেনে যান, যখনই লোয়ার হাই স্ট্রাকচার ভাঙবে তখনই মার্কেট আপসাইডে মুভ করবে, এটা একদম পরিষ্কার। এইবার মার্কেটের তার স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করেছে। এতক্ষণ চলছিল ডাউন ট্রেন্ডে, এবার মার্কেট কি ট্রেন্ডে চলছে, এবার কোন কালার বেশি আসছে, তার মানে এটা মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গ্রিন, মানে এবার রেড ক্যান্ডেলের যে লো গুলো, এগুলো হবে আমাদের HLS, হায়ার লো স্ট্রাকচার পয়েন্টটা। এই পয়েন্টটা এখন আমাদের হয়ে গেল 223। আমরা একটা স্টপ লস রাখবো, কোথায় আমরা স্টপ লস রাখবো, যে ক্যান্ডেলটাতে এই বিগ প্লেয়ারটা ঢুকেছে এই ক্যান্ডেলের নিচে, যতক্ষণ না এর নিচে মার্কেট আসছে ততক্ষণ কিন্তু মার্কেটের ট্র্যাপ হবে না, ততক্ষণ মার্কেটের ট্র্যাপিং হবে। এখন সুইং ট্রেডিং দেখুন, অবশ্যই নিফটি দেখাবো, আরে এটা এখানেও কাজ করবে যা অপশন ট্রেডিং এও সেম কাজ করবে।